হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আইসা পড়লাম ভুট্টা খেতে। আর এ হচ্ছে ভুট্টা ক্ষেত। তো এখানে অনেক রকমের ভুট্টা আছে, আর এদিকেও ভুট্টা ক্ষেত আছে। আর আমি কুমিল্লাতে আইসা দেখি ভুট্টা ক্ষেতের অনেক চাষ এদিকে করে। তো এখানে অনেকে এদিকে ভুট্টা চাষ করে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে ভুট্টা, ওইগুলো হচ্ছে ভুট্টা গাছ। আর আমি ভুট্টা গাছের সামনে আইসা পড়ছি। তো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে তেমন একটা ভুট্টা ক্ষেত আমরা পাই নাই, আর দেখিও না, এগুলো দেখাও যায় না। এখন আমি কুমিল্লাতে আসছি আমার ফ্রেন্ডের বাসায় বেড়াতে। তো আইসা দেখলাম এইদিকে সবাই ভুট্টা ক্ষেত করে, আর এই ক্ষেতগুলা নাকি কইরা ওরা জীবিকা করে। তো আমি এখন বর্তমানে আছি ভুট্টা ক্ষেতের পাশে। আর এই ক্ষেতের মধ্যে কি কি আছে, কি ধরনের ভুট্টা আছে, আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আর এগুলা হচ্ছে এখন মানে অলরেডি পেকে গেছে ভুট্টাগুলি। তো এইগুলো আপনাদেরকে দেখাবো। এ হচ্ছে ভুট্টা, এই যে এটা, এই যে এগুলো হচ্ছে ভুট্টা। আর এখানে আরও আছে, আমি আপনাদেরকে যদিও দেখাই। এই ভুট্টাগুলি মানে গাছ হওয়ার পরে যখন ভুট্টাগুলি পেকে লাল হয়ে যায়, তখন এই গাছগুলি এরকম হয়ে যায় আর কি। আমি আপনাদেরকে একটা ভুট্টা দেখাই, না দেখাইলে হবে না। এটা হচ্ছে এখন বর্তমানে একদম পাকা একটি ভুট্টা। এই যে দেখেন, এই যে এটা গাছের মধ্যে এখন আছে এই অবস্থায়। এরকম অনেকগুলো, এই যে প্রত্যেকটা গাছের মধ্যে প্রত্যেকটা ভুট্টা আছে, ঠিক আছে। এই যে এটা আছে, মানে ভুট্টাগুলি মনে হয় আরও লাল হবে, পাকবে, তারপরে ওরা এটা পারবে আর কি। তো এই ছিল ভুট্টা ক্ষেতের একটা ভিউ। আর আমি আপনাদেরকে এই গাছগুলি কাঁচা, মানে ছোট থাকতে কীরকম হয় এগুলো দেখাবো। আর এটা আমি দেখালাম পাকা ভুট্টা। তো আপনাদেরকে দেখুন, লেটস গো। তো ভিউয়ার্স, এগুলি হচ্ছে কাঁচা ভুট্টা ক্ষেত। আর আমি এখন ভুট্টা ক্ষেতের ভিতরে ঢুকতেছি। এইখানে আমি আপনাদেরকে দেখাবো এগুলা কাঁচা থাকতে কীরকম দেখাই। তো আমি একটু ভিতরে আসি। তো আমি ভুট্টা ক্ষেতের একটু ভিতরে ঢুকতেছি। আর এই ছিল ভুট্টা ক্ষেতের ভিউটা। তো আমি এখন দেখাবো ভুট্টাগুলি কাঁচা থাকতে কীরকম দেখা যায়। আশা করি খুব সুন্দর একটা জায়গার মধ্যে আপনাদেরকে নিয়ে আসলাম। আর এই জায়গাটা প্রচুর, চারোদিকে শুধু এই যে ভুট্টা ক্ষেত, আর মাঝখান দিয়ে একটা রাস্তা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি এখানে, মানে ভুট্টা ক্ষেতগুলা যখন কাঁচা থাকে তখন কীরকম থাকে। তো আমি আরেকটু মাঝখানে যাইতেছি, ভুট্টা ক্ষেতের ভিতরে এখন আমি এসে পড়ছি। তো ভিউয়ার্স দেখেন, আর এগুলো হচ্ছে ভুট্টা ক্ষেতের মানে কাঁচা থাকতে কী অবস্থা। তো ফার্স্টে একটা এখানে ফুলের মতো আছে, আর এদিকে কলার মতো একটা একটা ছুরি আছে। তো এটার ভিতরেই থাকে ভুট্টাগুলি। এই যে প্রত্যেকটা গাছের মধ্যে একটা করে ভুট্টা থাকবেই। এই যে এটার মধ্যে আছে একটা, এই যে এটার মধ্যে আছে একটা, এই যে এটার মধ্যে আছে একটা, মানে একটা গাছের মধ্যে একটা করে মানে আছে আর কি ভুট্টা, ঠিক আছে। এই যে এটা অনেকটা কলা গাছের মতোই বলতে পারেন, কারণ এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে একটা গাছ, আর এই যে একটা গাছের মধ্যে একটাই ভুট্টা হয়। তো এটা আমি জানতাম না আগে, এখন আমি এখানে আইসা দেখতেছি। এই যে এটা কিন্তু ভুট্টা, ঠিক আছে, একটা গাছের মধ্যে একটাই ভুট্টা, ঠিক আছে। তো এটা অনেকটা কলা গাছের মতোই, প্রত্যেকটা গাছের মধ্যে এই যে দেখেন, এই যে প্রত্যেকটা গাছের মধ্যে একটা করে আপনার ভুট্টা আছে। তো আমি আসলেই ফার্স্ট টাইম জানতাম না, আর ভুট্টা ক্ষেত কখনো দেখি নাই। তো আমি আমার ফ্রেন্ডের বাসায় আসলাম, আর আইসা দেখি এইদিকে সবাই এই ভুট্টা ক্ষেতগুলো করে। তাই আমি ভাবলাম একটা ব্লগ করি আর আপনাদেরকে দেখাই। এ হচ্ছে ভুট্টা ক্ষেত। তো এই ছিল আমার ভুট্টা ক্ষেত দেখানোর একটা ছোট্ট একটা ব্লগ।
আর এখন আমি দেখাবো ভুট্টা ওরা এখানে পাকার পরে ভুট্টাগুলো নিয়ে কি করে, ভুট্টাগুলি কিভাবে শুকায়, কিভাবে ভুট্টাগুলি মানে খসা থেকে ছুটাই সেরা মানে করে ওনারা প্যাক করে বাজারে সেল করে। তো আমি এটা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এগুলো হচ্ছে ভুট্টা, এগুলা বর্তমানে ক্ষেত থেকে পেরে আনছে। আর এগুলা ক্ষেতের থেকে পেরে আনে সেটা ওনারা এখানে এগুলা রোদের মধ্যে শুকায়। আর শুকানো হয়ে গেলে এগুলাকে আবার ওরা মানে চুকলা থেকে আলিগুলি আলাদা করে, ঠিক আছে। তো এখানে ওনারা অনেকগুলা ভুট্টা রোদে দিয়ে শুকাইতেছে, আর এগুলা শুকানোর পরে আলিগুলা ওরা ছুটায় নেয় আর কি। তো আমি এখন আপনাদেরকে দেখাবো। তো রৌদ্র আজকে নাই, রৌদ্র কমে গেছে, যার কারণে ভুট্টাগুলোই কিভাবে ভুট্টা থেকে বিচিগুলো আলাদা করে এটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো রৌদ্র উঠলে ওইগুলা দেখাবো আর কি। আর এগুলো এখন বর্তমানে ওরা ঘুরে রাখছে পলিথিন দিয়ে সেরা, আমি এটা আপনাদেরকে দেখাবো। মানে খোসাগুলা আলাদা করে ওরা মানে পলিথিন দিয়ে ঘুরে রাখছে। সো যদি এখন রৌদ্র থাকতো, বৃষ্টি যদি না হইতো, তাহলে আপনাদেরকে আমি দেখাতে পারতাম। আর দেখেন ভুট্টার বিচিগুলা, এই যে এখানে বিচিগুলা আলাদা করে রাখছে। আর এটা তো এই ছিল আমার ভুট্টা ক্ষেতের ব্লগ। আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে, সবাই লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।